মানে দুনিয়ার চাকচিক্যময় বেহায়াপনা অশ্লীলতা নাচ গান নৃত্যের মধ্যে তাকে এক ঢেলে দিয়েছে, অথচ যেই মেয়েটা ছিল বাবা মায়ের কাছে আদরে যত্নে ভালোবাসায়। সুশীল সমাজের কিছু ভদ্র আপু ভাইয়াগো বলে মানুষজন খাইয়া লাগে। সৃষ্টিকর্তা বলেছেন, আমি কিছু মানুষকে সৃষ্টি করেছি বধির করে, যারা দেখে শোনে বোঝে কিন্তু মানে না। আপনি হচ্ছে তাদের অন্তর্ভুক্ত একজন। দেখেন শোনেন বোঝেন কিন্তু মানেন না। যে মানুষগুলো আপনার ভালোবাসার এত দূর উঠাইছে, সেই মানুষগুলা আপনাকে এই কথাটা বলতেছে, আপনি একবার আপনার ভুলটা স্বীকার করতেছেন না। আপনার ভিতরে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। ছোট্ট এই মেয়েটাকে ফেসবুক পেজ না খুলে দিয়ে তাকে যদি কোনো স্কুলে বা মাদ্রাসায় যদি ভর্তি করিয়ে দিত, তাহলে আমাদের মতো প্রবাসী ভাইয়েরা আমরা অবশ্যই এই মেয়েটার পড়ালেখার খরচের জন্য সম্পূর্ণ টাকা বহন করতাম। দর্শক, রেহানা রাখি আফাকে নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা হচ্ছে, নানান মানুষজন তাকে নিয়ে নানান ধরনের বক্তব্য দিচ্ছে। আমরা এখন রেহানা রাখি আপুর স্বামীর বক্তব্য শুনবো, তিনি আসলে তার ওয়াইফকে নিয়ে কি ভাবছেন এবং রেহানা রাখি আপুর স্বামী তার যে এই বাংলাদেশের ভাইরাল ঘটনা নিয়ে তাকে যে মানুষ ট্রল করছে সমালোচনা করছে সে বিষয়ে কি বলছেন তার মুখ থেকে একটু শুনে নেব। আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গেই থাকবেন। ভিডিও শেষে আরো আলাপ করবো, সঙ্গেই থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আমাদের সমাজে একটি কথা আছে, একটি মিথ্যাকে ঢাকার জন্য আপনাকে 10টা মিথ্যা কথা বলতে হবে। আঙ্গো একখান বাঙালিঙ্গ স্বভাব আছে, কি জানেননি, আমরা কোনো কিছু কিনতাম গেলে এখানে দরদাম করি। তো আয়ও এক ছোট বোনের তুন ওকে বেবিগুল কিনছি, এখানে দরদাম করছি। 20 গাটি কিনলে আমি দিলাম না, কিয়ালে বলে আয় কেন। সুশীল সমাজের কিছু ভদ্র আপু ভাইয়াগো বলে মানুষজন খাইয়া লাগে। সৃষ্টিকর্তা বলেছেন, আমি কিছু মানুষকে সৃষ্টি করেছি বধির করে, যারা দেখে শোনে বোঝে কিন্তু মানে না। আপনি হচ্ছে তাদের অন্তর্ভুক্ত একজন। দেখেন শোনেন বোঝেন কিন্তু মানেন না। যে মানুষগুলো আপনার ভালোবাসার এত দূর উঠাইছে, সেই মানুষগুলা আপনাকে এই কথাটা বলতেছে, আপনি একবার আপনার ভুলটা স্বীকার করতেছেন না। আপনি একটা ভুলের ডাকার জন্য অনবরত মিথ্যা সাফাই গায়ে জিতেছেন। আপনার ভিতরে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। মানুষ যখন মানুষের মনুষ্যত্ব বোধ বিকি দেয়, ব্যক্তিত্ব বোধ বিকি দেয়, তখন সে মানুষ থাকে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আদালত হলো তার বিবেক। মানুষ যখন সেটা বিসর্জন দেয়, তখন সে আর কোনো মানুষের কাতারে থাকে না। আপনি কি পয়সা নিয়েন, আর কিছু বলার নেই আপনাকে নিয়ে, আপনাকে আর কোনো ভিডিও করবো না। আল্লাহ। দাম দস্তুর করে আপনি সামান ক্রয় করবেন বা বিক্রি করবেন, এটা কোনো দোষের কোনো কিছু না। এটা নিয়ে কেউ দ্বিমত নাই। দ্বিমত মানুষের এখানে 20টা টাকা দিলে কি হতো, আর সেটাতেও মানুষের দ্বিমত নাই। যদি আপনি পরবর্তী ভিডিওর মধ্যে বলে দিতেন যে এটা আমার ভুল হয়েছে, আমি যদি মেয়েটাকে খুঁজে পাই, কেউ যদি খুঁজে দেন, তাহলে ইনশাল্লাহ আমি তাকে সন্তুষ্ট করে দেব। এটাই হতো আপনার জন্য সর্বশ্রেষ্ঠ কথা। এই কথা যদি আপনি বলতেন, আপনি আরো হিউজ পরিমাণে মানুষের ভালোবাসা পেয়ে যেতেন। কিন্তু আপনি এটা স্বীকার করতেই চাচ্ছেন না। ভুল স্বীকার করলে কোনো সমস্যা নেই। ভুল স্বীকার করলে হয়তো কিছু মানুষ আপনাকে ট্রল করবে, কিন্তু হিউজ পরিমাণ মানুষ আপনাকে আরো বেশি ভালোবাসবে। কারণ ভুল কারা করে? মানুষই ভুল করে। ভুল কে করে? যে ক্যামেরার সামনে আসি কথা বলে, তার স্লিপ অফ টাং হতে পারে, তার চিন্তা ভাবনা যে কোনো একটা ভুল হতেই পারে। ঠিক আছে? তো আমরা যারা সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটর, আমাদেরও ভুল হতে পারে। ভুল হলে, ভুল স্বীকার করলে কোনো সমস্যা নেই, কোনো শর্মিন্দার কোনো কিছুই নেই। কিন্তু ভুল স্বীকার না করে ভুলের উপর যদি আপনি আরো ভুলের যুক্তি ধারণ করেন, তখনই মানুষ বুঝতে পারে যে আপনি ভুল স্বীকার করতে চাচ্ছেন না। তখন মানুষ বুঝে না যে আপনার ভিতরে কি চলতেছে। দয়া করে আমার এই রাখি আপুর উপরে আর আপনারা রাগ করবেন না। উনি কিন্তু আবার আমার জ্যাঠাস, বুঝছেন? জ্যাঠাস বুঝেন তো? তো ওনার উপরে ওনার অনেক ফ্রান্সের প্রবাসী ভাইয়েরা রাগ করেছে, ওনার পাশের বাসার ভাবিরা রাগ করেছে, আত্মীয় স্বজনেরা তো রাগ করেছেই, সাথে তো আমি আছি, আমার শ্বশুরবাড়ি এলাকার বলে কথা। তো ওইদিকে আবার নোয়াখালীর মানুষদেরও অন্তরে আঘাত দিয়েছে। অনেক মানুষ নোয়াখালীকে নিয়ে অনেক খোঁটা দিয়েছে, অনেক বাজে মন্তব্য করেছে। তো আল্লাহর ওয়াস্তে উনি যেভাবে আপনাদের মনে আঘাত দিয়েছে, সেইভাবে আবার উনি আপনাদের মনে ভালোবাসার জয় করে নিয়েছে। আমি মনে করতেছি যে আপুরা ভাইয়ারা ওনাকে নিয়ে আর আপনারা বাজে কোনো মন্তব্য করবেন না। আসলে বিষয় কিন্তু সেটা না। কেউ আপনার কাছে লাখ টাকা চায় নাই, 100 টাকাও চায় নাই। 20টা টাকা যদি আপনি দিয়ে দিতেন, তাহলে অথচ হয়তো আপনি আরও অনেক বেশি প্রশংসা কুড়িয়ে নিতে পারতেন। তো যাই হোক, আল্লাহ যা করে একটা ভালোর জন্যই করে। এখন ওই রিয়ামণি, ওই ফুল বিক্রেতা, ওই বোনটিও একটি মোবাইল পেয়ে গেল এবং এই রাখি আপুর সাথে ছবি তুলে ফেসবুকের মধ্যে উনি একটি পেজ খুলবেন। তো ও ভাইরাল হয়ে গেছে একদিকে, কথা বুঝছেন? এখন কন্টেন্ট ক্রিয়েটার। তো সব মিলিয়ে উনি তো হাদিয়া দিয়েছেন। তো আপনাদের মনে আবার, আমি আশাবাদী, আপনাদের মনে আবার জায়গা করে নিয়েছেন। তো এই বিষয়ে আর বাড়াবাড়ি নয়, এই বিষয়ে আর কোনো কথা নয়, এই বিষয়ে আর কোনো কন্টেন্ট হবে না ইনশাল্লাহ। তো দোয়া করি রাখি আপুর জন্য। তবে উনি আসলে একটা কথা বারবারই বলেছেন, আমি আসলে অত বড় লোক নয়। কখনো কখনো আমরা যদি ভাবি ও লন্ডনে থাকে, আমেরিকা থাকলে যে ও যে বড় লোক হবে, তেমনটা নয়। আমরা সবাই হয়তো মধ্যবিত্ত, আর মধ্যবিত্তর ভিতরগত কি একটা অবস্থা চলে সেটা যে মধ্যবিত্ত সেই বুঝে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আর আমি মনে করি কথা না বললেই বেটার হবে। আল্লাহর কসম ভাই, আপনারা ভিডিওটার দিক লক্ষ্য করেন আর আমার কথাটি শুনেন। ছোট্ট এই মেয়েটাকে
ফেসবুক পেজ না খুলে দিয়ে তাকে যদি কোনো স্কুলে বা মাদ্রাসায় যদি ভর্তি করিয়ে দিত আর বলতো তুমি যদি পড়ালেখা করো, তুমি যদি পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে আমি সাহায্য করব প্রতি মাসে মাসে, অথবা আমার হাজারো প্রবাসী ভাইরা আছে তোমাকে সাহায্য করবে, সমস্যা নেই, তোমার সম্পূর্ণ পড়ালেখার খরচ তারা দিবে। তাহলে আমাদের মতো প্রবাসী ভাইয়েরা আমরা অবশ্যই এই মেয়েটার পড়ালেখার খরচের জন্য সম্পূর্ণ টাকা বহন করতাম। কিন্তু তা না করে ছোট্ট মেয়েটাকে একটা ফেসবুক পেজ চালু করে দিয়েছে, গান বাজনা অশ্লীলতা, যেন সে ওই পথে চলে যায়। আসলে এটা ঠিক করে নাই। প্রবাসী আলাউদ্দিন ভাই, দিন শেষে আপনাকে স্যালুট। আল্লাহর কসম ভাই, আপনারা ভিডিওটার দিক লক্ষ্য করেন আর আমার কথাটি শুনেন। আবু তো আদনান হুজুর বলছিল যদি নাসারারা মুসলমানের ব্রেন ওয়াশ কইরা খাইবো, আর এই বেডি তাদের চেয়েও কম না। কি বুঝতেছেন আপনারা ভিডিওটা দেখা? আমি যা বুঝতেছি আপনারা কি তা বুঝতেছেন? এই বেডি এই ভিডিওর মাধ্যমে কি বুঝাইতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে আপনাদেরকে? এই রাস্তার গরিব অসহায় মেয়েটা ঠিকভাবে কথাই বলতে জানে না, তাকে এইখানে এনে একটা মোবাইল দিয়ে গানের মাধ্যমে তাকে দিয়ে আপনাদেরকে কি মেসেজটা দিতেছে? মানে মেয়ে অনেক চালাক, মেয়ে অনেক নাটকবাজ, মেয়ে এইগুলা জানে কিভাবে, এটাই বুঝাইতে চাইতেছে। আপনারা কি ভাবছেন মেয়েটাকে একটা মোবাইল দিয়ে মানবতা দেখিয়ে সাহায্য সহযোগিতা করতে গেছে? আলহামদুলিল্লাহ, প্রবাসী আলাউদ্দিন ভাই আমাদের বাংলাদেশের মুসলমানের জন্য কত সুন্দর চিন্তা ভাবনা করে, এরকম কয়জনের চিন্তা ভাবনা করে। আমি প্রবাসী আলাউদ্দিন ভাইয়ের সাথে একমত। ভাই আমি ব্যর্থ, আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে। দেখেন, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার সাথে কথা বলা দিতে পারলাম না, লয়ে গেছে লাখি টাইনা আছে গাড়ি দিয়া। এখন বলার বাসায় রাখবো 1 মাস, রাইকা গোসল টোসল করাইবো, আর ভালো মন্দ খাওয়াইবো, একটু ঘুরবো গারবো, এই আর কি ভাই। পারলাম না আপনার আজকে কথা বাগেই পাইলাম না, এর লিগে আপনি ও ফেরিয়ার ভাইজান, আপনি গামছা, তোয়াইলা, এরপরে বিছনা চাদর এগুলো বিক্রি করেন, আপনার ভাগে আর নাই, বুঝছেন? সোনার ময়না পাখি উড়াল দিছে, এখন তার জীবন যাপন হবে কোথায়? ওই যে দেখতেছেন এইরকম সুইমিং পুলের মধ্যে, এরকম আবাসিক হোটেলের মধ্যে, এরপরে হেয়ার কাট সেলুনের মধ্যে তার জীবন যাপন হবে। তার এক বিশাল জীবন যাপন তার জন্য এখন অপেক্ষা করতেছে। মানে দুনিয়ার চাকচিক্যময় বেহায়াপনা, অশ্লীলতা, নাচ গান নৃত্যের মধ্যে তাকে এক ঢেলে দিয়েছে, কথা বুঝছেন? অথচ যেই মেয়েটা ছিল বাবা মায়ের কাছে আদরে যত্নে ভালোবাসায়, একটু পর্দা, হয়তো ঠিক আছে পর্দা একটু কম হতো, গুনার একটা মাত্রা আছে, এমন কিছু কিছু গুনাহ আছে যেগুলো মাত্রা অতিক্রম করে। আমরা প্রত্যেকটা জীবনে আমরা জীবনে চলার পথে গুনাহ করি, ঠিক আছে? তো গুনার কিছু লিমিট আছে। এখন যেই পথে গেছে সেটা লিমিট ক্রস হয়ে গেছে, কথা বুঝছেন? তো ভাইজান, আপনার জন্য আমার দোয়া ভালোবাসা রইল। আপনি আর আফসোস করে লাভ নাই। ওই সোনার ময়না পাখি এখন ওই যে হিরো আলমদের মতন, রিয়া মনিদের মতন এখন মডেলিং হবে, নাট্যকার হয়ে যাবে। এখন তাকে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন তাকে দিয়ে তৈরি করা হবে, মডেলিং বানাবে, এরপরে অ্যাম্বাসেডর করবে, মানে কত কিছু তাকে। তো এই জীবনযাপন আর আপনার চোখের সামনে পড়বে না, এটা আপনি শুধু এখন ফেসবুক ভিডিওর মধ্যে দেখবেন। ওই যে একটা মেয়ে আছে না সুমাইয়া, উশৃঙ্খল জীবনযাপন করে, কয়েকদিন আগে একটা ছেলে নিয়ে সন্তান নিয়ে মানে তালাক হয়ে গেছে, এখন তার মতন এক জীবনযাপন করবে, কক্সবাজার, হানিমুন ট্যুর, এরপরে আইফোন 16, 17 প্রো ম্যাক্স, মানে যা ইচ্ছা তা এখন সব হাতের কাছে চলে আসবে ভাই। তো যারা তার এই অবস্থান দেখে দিনাদিনী রাতারাতি ভাইরাল দেখে 40,000 45,000 একদিনে ফলোয়ার দেখে আফসোস করেন না, আপনি আফসোস করিয়েন না, আপনি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া করেন যে আপনাকে আপনার অবস্থানে তার থেকে 1000 গুণ ভালো রাখছে। সে যে জীবনযাপন করবে এটার মতন বেয়ায়াপনা অশ্লীল জীবনযাপন আর দুনিয়াতে কোনো জীবনযাপনই হতে পারে না। তা আপনি আপনার জায়গাতে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া করেন, ঠিক আছে? আমরা কখনো এ ধরনের গুনার কাজ, এ ধরনের অশ্লীলতা বেহায়াপনাকে কখনো প্রমোট করি না। আমরা সবসময় এগুলার প্রতিবাদ করি, সমালোচনা করি, যেন মানুষ এগুলা থেকে ফিরে আসে, কথা বুঝছেন? তো দোয়া করেন, আপনি আপনার জায়গাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আল্লাহ আপনাকে 1000 গুণে ভালো রাখবে। এমন জীবনযাপন দিয়ে কি করবেন? এই দুনিয়ায় শেষ দুনিয়া না, আরেক দুনিয়াও আছে, তো সেই দুনিয়ারও আশা ভরসা করতে হবে আমাদেরকে। প্রিয় দর্শক, নিশ্চয়ই শুনেছেন তার বক্তব্য, তিনি আসলে কি বলতে চেয়েছেন সেটি আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন এবং শুনে নিয়েছেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্টস করে জানাবেন। রেহানা রাখি আপুকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সরগরম রয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হয়েছে। তিনি কিন্তু তাতে ক্ষান্ত হয়নি। তিনি ভাইরাল রিয়া মনিকে মোবাইল কিনে দিয়েছেন, তাকে ফেসবুক পেজ খুলে দিয়েছেন, টাকা ইনকামের পথ খুলে দিয়েছেন, আবার তিনি তার ব্র্যান্ড প্রমোশনও কিন্তু তাকে দিয়ে করে নিয়েছেন। তিনি আসলে যত যাই বলেন 20 টাকার জন্য কিন্তু রেহানা রাখি আপুর মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট খরচ করতে হয়েছে। তিনি 20 টাকা না দেওয়ার পেছনে যে ট্রলের শিকার হয়েছেন, সেই ট্রলটি কাটিয়ে উঠতে আসলে তার অনেক বেশি পরিমাণে টাকা খরচ করতে হয়েছে এবং ব্রাইডাল শ্যুটে কিন্তু তাকে রিয়া মনিকে সামনে আনতে হয়েছে। তার বিনিময়ে তিনি কিন্তু আরও মোটামুটি 15-20 লাখ টাকা কিন্তু তিনি রিয়া মনিকে দিয়ে কামিয়ে নিয়েছেন, সেটিও আসলেই সত্যি কথা।
তো আমরা চাই রিয়ামণিকে নিয়ে এই বিষয়টি আর আপনারা বাড়াবেন না, একটু ধৈর্য সহকারে এটি সমাপ্ত করুন, ইতি টানুন, তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে বলে আমি মনে করি। দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।